একসময় এই টুর্নামেন্ট ছিল বাংলাদেশের ক্রিকেট উৎসব। স্টেডিয়াম ভর্তি দর্শক, তারকা খেলোয়াড়, উত্তেজনায় কাঁপত গ্যালারি। কিন্তু আজ প্রশ্ন একটাই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কিভাবে তার জনপ্রিয়তা হারালো? 2012 সালে যাত্রা শুরু করে বিপিএল। লক্ষ্য ছিল একটাই, বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমানে নিয়ে যাওয়া। শুরুর দিকের খেলেছেন শেন ওয়াটসন, ক্রিস গেইল, কেভিন পিটারসনের মতো তারকারা। দেশের মানুষ ভেবেছিল এটাই হবে বাংলাদেশের আইপিএল। কিন্তু খুব দ্রুত শুরু হয় সমস্যা। সবচেয়ে বড় আঘাত আসে অর্থনৈতিক দিক থেকে। অনেক ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের বেতন সময়মতো দেয়নি। বিদেশি খেলোয়াড় মাঝপথে দেশে ফিরে গেছে। কিছু দল এক মৌসুম খেলেই হারিয়ে গেছে। বিশ্বাসযোগ্যতা হারাতে শুরু করে বিপিএল। বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু বিপিএলের মার্কেটিং ছিল খুবই দুর্বল। না ছিল শক্তিশালী ব্র্যান্ডিং, না ছিল আকর্ষণীয় প্রমোশন। ফলাফল, নতুন প্রজন্মের দর্শক বিপিএল থেকে দূরে সরে যায়। আরেকটি বড় কারণ, ম্যাচের মান। অনেক মৌসুমেই দেখা গেছে কম পরিচিত বিদেশি খেলোয়াড়, ম্যাচে উত্তেজনা কম, ভুলে ভরা ক্রিকেট। দর্শক তখন অন্য লিগের দিকে ঝুঁকে পড়ে। বিপিএল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্বল ব্যবস্থাপনায়। ফ্র্যাঞ্চাইজি বদল, সূচির অস্থিরতা, প্লেয়ার ড্রাফট নিয়ে বিতর্ক, সব মিলিয়ে বিপিএল কখনোই স্থির হতে পারেনি। এই সময়ে বিশ্ব ক্রিকেটে আসে আইপিএল, পিএসএল, SA20, ILT T20। টাকা, সুযোগ আর প্রচারের দিক থেকে এই লিগগুলোর সাথে বিপিএল পাল্লা দিতে পারেনি, যার কারণে তারকা খেলোয়াড়রা বিপিএল এড়িয়ে চলে যায়। আজ আমরা দেখি ফাঁকা গ্যালারি, নীরব স্টেডিয়াম আর প্রশ্নবিদ্ধ ভবিষ্যৎ। বিপিএল এখন শুধুই একটি টুর্নামেন্ট, উৎসব আর নেই। তবুও শেষ হয়ে যায়নি সবকিছু। সঠিক পরিকল্পনা, স্বচ্ছ অর্থনীতি, শক্তিশালী মার্কেটিং আর ভালো ক্রিকেট ফিরলে বিপিএল আবার ঘুরে দাঁড়াতে পারে।